शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। উর্মিলা দেবী সমাজসেবা করছেন প্রায় 10 বছর হয়ে গেল। তাদের বিষয়ে আপনি কি বলতে চান যারা সমাজসেবার নামে বাচ্চাদের আর গরিবদের শোষণ করে? শুলে চড়িয়ে দেওয়া উচিত এরকম লোকেদের। নো থ্যাঙ্কস। এইরকম লোকেদের জন্যই না সমাজসেবার মতো এই পবিত্র কাজটাও বদনাম হচ্ছে। আর আমাদের মতো সাদাসিধে মানুষরা সমাজের যত ভালো করতে চাইছে সেটা কিছুতেই হয়ে উঠছে না। আচ্ছা উর্মিলা দেবী, 2 বছর আগে আপনিও তো একটা গ্রাম থেকে কোনো বাচ্চাকে নিয়ে এসেছিলেন না? কোথায় সে? দেখতে পাচ্ছি না তো। কি করে দেখতে পাবেন? আমরা তো ওকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। এখন ও হস্টেলে থেকে ভালো করে পড়াশোনা করছে, যাতে বড় হয়ে ও নিজের পায়ে দাঁড়াতে পারে, বাবা মায়ের ভরসা হতে পারে। ও আমার নিজের মেয়ে না হলেও কিন্তু আমরা ওকে ঠিক আমাদের নিজের মেয়ের মতোই দেখে এসেছি। এবার আমাদের অনুমতি দেন, আমরা আসছি। ধন্যবাদ। আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই চলো, অনেক আরাম করে নিয়েছিস। মা মা দেখো কিভাবে ছটফট করছে। এই চলো, নে ওঠ, চল, অনেক চল। আরাম করেছিস। বাইরে আয়, চল ওঠ। নে বাইরে বেরো। এই সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে। আরে সোজা হয়ে দাঁড়া, সোজা হ। জল। যা আমাদের জন্য জল নিয়ে আয়, আর নিজেও খেয়ে নিস। যা 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 জল এখান নিয়ে থেকে। আয়, জল নিয়ে আয়। আচ্ছা একটা কথা বলবো তোমাকে, ওকে সিন্ধুকের মধ্যে বন্ধ করার বুদ্ধিটা তুমি দারুণ বার করেছো। যদি আমি এটা না করতাম আর যদি ওরা এসে দেখে ফেলতো, তাহলে তো আমাদের মান সম্মান ধুলোয় মিশে যেত। পরিষ্কার কর, আরে পরিষ্কার কর। আজ আমি এই সমস্ত বাসনগুলো যেন চকচক করতে দেখি, বুঝেছিস? না হলে মা দেখো না। কি হলো? মা মা খাবারে কত লঙ্কা দিয়েছে। ঝাল? এই মেয়ে, রান্নায় এত লঙ্কা কেন দিয়েছিস? না না, আমি ততটাই লঙ্কা দিয়েছি যা প্রতিদিন দেওয়া হয়। আমি না সব জানি, তুই এগুলো জেনে বুঝেই করিস তাই না? আজ আমি তোকে মেরে হাত পা ভেঙে দেব। ঝাল দিবি না? ঝাল দিবি? ঝাল দিবি? হ্যাঁ ঝাল দিবি? আমি কিছু করিনি। আর ঝাল দিবি? হ্যাঁ আমি কিছু করিনি। দিবি আর ঝাল? আমি বেশি ঝাল দিইনি। না না, আমার মেরো না। আরে উর্মিলা, উর্মিলা,
এভাবে মারলে ও লঙ্কা স্বাদ বুঝবে কি করে? একে সব কটা কাঁচা লঙ্কা জোর করে মুখে পুরে দিলে তবে না বুঝবে লঙ্কার ঠিক ঝাল। হবে। কি ভাবলো? হ্যাঁ বাবা। এ নাও, খাওয়াবো ওকে। নে খা সব লঙ্কা। আমাদের খাবার শেষ হওয়ার মধ্যে তোর এই সব লঙ্কা শেষ হওয়া চাই। নে খা। মা, মা আমাকে বাঁচাও মা। মা তোমার কাছে নিয়ে যাও আমাকে। আমি ওখানে না খেয়ে থাকবো, কিন্তু এখানে নয় মা। মা। এসো মা, আজ শনিবার না, নাও শনিদেবকে তেল অর্পণ করো। শনিদেব তোমার সবকিছু মঙ্গল করবেন। আগে আমি ওই তেল অর্পণ করতে পারবো না। যদি বাড়ির লোক দেখে ফেলে তাহলে ওরা আমায় খুব মারবে। কি হয়েছে মা? তুমি কি কোনো সমস্যায় রয়েছো? তোমার এই অবস্থা কে করেছে? তুমি খুব ভয় পেয়ে আছো বলে মনে হচ্ছে। আমাকে বলো, শনিদেব তোমার সব সমস্যার সমাধান করে দেবেন। আমি বিরাজপুরে থাকতাম। আমার বাবা মা খুব গরিব। 2 বছর আগে মালিক আর মালকিন ওখানে গিয়েছিলেন। আর উর্মিলা, এই চাল ডাল বন্টন করা বন্ধ করো। আরে সবকিছু অন্যদেরকে দিয়ে দিলে আমাদের কি থাকবে? আরে কথাটা বোঝো। সরকার থেকে আমাদের যা দিয়েছে তার থেকে তো 90% আমরাই রেখে দিয়েছি। আচ্ছা, 10% যদি না বেরোই তাহলে তো সরকার থেকে আর কিছুই পাবো না, বুঝলে? কি হয়েছে বাবু? তুমি কাঁদছো কেন বাবু?
কি হয়েছে মা? বলো বলো কি হয়েছে? আমার বাবা মা দুদিন ধরে কিচ্ছু খায়নি, ওনাদের খাওয়ার জন্য কিছু দিন ও না। এসো 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 এসো। এখানে এসো আমার কাছে। এই নাও মা, নাও মা, ডালও হ্যাঁ, দিলাম। নাও নাও। কাকা কাকিমা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, প্রণাম। শোনো, এই মেয়েটা কে আর কোথায় থাকে? এই পাশেই থাকে। ওর বাবা মা কি করে কিছু জানো কি তুমি? মা, বাবা, এ দেখো মা, দেখো দেখো, এ দেখো, এ দেখো, চাল ডাল এনেছি। এত চাল ডাল? মা তুই এসব কোথায় পেলি? দেখি তিনি নিশ্চয়ই ভগবান রে মা, যিনি এত খাবার দিয়েছেন। আরে দিদি, আমরা কোনো ভগবান নই, আপনার মতোই সাধারণ মানুষ আমি। নমস্কার। নমস্কার। আপনারা মা, এরা সেই কাকা কাকি যারা আমায় চাল ডাল দিয়েছে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, বসুন না, বসুন বসুন বসুন। জল দাও। দাদা, আপনার মেয়ে খুব ভালো, আমরা ওকে আমাদের সাথে শহরে নিয়ে যেতে চাই। শহর? জল, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আমাদের মেয়েকে আপনাদের সাথে শহরে কি করে পাঠাবো? তাহলে কি এর জীবনটাও তোমাদের মতো করে কাটবে? আরে আমাদের সঙ্গে গেলে মেয়ের মতো থাকবে, হ্যাঁ, ও স্কুলে গিয়ে লেখাপড়া শিখবে, ও নতুন জামা কাপড় হবে, আর এখানে তোমাদের ভালোবাসার চক্করে পড়ে ওর জীবনটাই বরবাদ হয়ে যাবে। ঠিকই বলছে। যেতে দাও ওকে, কিছু না হোক ওখানে গিয়ে অন্তত সুখে থাকবে। আপনারা একদম চিন্তা করবেন না, আমরা সময় সময় ওর খবর আপনাদের দিয়ে দেব, ঠিক আছে? এটা তোমরা রাখো রাখো। এখন আমরা 2000 দিলাম, এটা রাখুন। হ্যাঁ। আর প্রত্যেক মাসে আমরা আপনাদের 500 টাকা করে পাঠাবো, ঠিক আছে? এতে আপনাদেরও জীবন চলে যাবে। আর মেয়ের জীবনটাও গড়ে উঠবে, তাই না? আমি আমার মেয়েকে কোথাও যেতে দেব না, যেভাবেই হোক আমরা আমাদের মেয়েকে ঠিক সামলাতে পারবো। আমি ওকে কোথাও পাঠাবো না। যেতে দাও ওকে, না, ওকে যেতে দাও। না, না। আর কাজের লোক বানিয়ে দিল আমায়। 2 বছর হয়ে গেল, আর এখনো অবধি আমি আমার বাবা মার কোনো খবর পাইনি। মা, এই সংসারে যেখানেই কোনো অন্যায় হয় শনিদেব সেখানে ঠিক পৌঁছে যান। যাও, শনিদেবকে তেল অর্পণ করো, শনিদেব তোমার সঙ্গে নিশ্চয়ই ন্যায় করবেন। যাও। হে শনিদেব, এই বাচ্চা মেয়েটার সঙ্গে ন্যায় অবশ্যই করো, বেচারি খুব দুঃখে আছে। रौद्रयमोऽथ बभ्रूः कृष्णः शनिः पिङ्गलमन्दसौरिः नित्यं स्मृतो यो हरते च पीडां तस्मै नमः श्रीरविनन्दनाय ॐ सुरासुरा। নাও মা, এনাকে নিয়ে যাও আর খুব মন দিয়ে এনার সেবা করো, শনিদেব তোমার সঙ্গে ন্যায় নিশ্চয়ই করবে। নাও, যাও। धर्पन्नगाश्च पीड्यन्ति सर्वे। চিন্তা করো না মোহন,
আমি থাকতে ওই পৃথিবীর কোনো পাপী নিজের শাস্তি ভোগ না করে পার পাবে না। কিরণের সাথে ন্যায় হবে। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला टेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके प्रिय माल मुक्तन मणि। কিরণ, এবার তোমার দুঃখের দিন শেষ হয়েছে। এবার ওই পাপীদের যে শাস্তি দেব তার মাধ্যম হবে তুমি। বাহ, শয়তানি! হ্যাঁ, এখানে বসে গান করা হচ্ছে, ঘরের কাজ পড়ে আছে, কে করবে ওগুলো? তোকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়া। চল চল, একটাও কাজ করে না, শুধু গান গাইবে। চল চল, দেখাচ্ছি মজা, চল চল তাড়াতাড়ি। বোন, একটু আগে এই বাড়িতে কে গান গাইছিল? গান গাইছিল? কেউ তো গান গাইছিল না। আমার কান কোনোদিন কোনো ভুল শোনে না। এই বাড়ি থেকে সুরেলা কণ্ঠের গান শুনেছি আমি। দেখুন, আপনি যান এখান থেকে। আর আপনি কে, আর কোথা থেকেই বা এসেছেন? আমি যেখানেই যাই সেখানকার সমস্যাকে সমাধান করে থাকি। আমি সেই সুকণ্ঠের অধিকারী যে তার সঙ্গে দেখা করেই যাব। কিরণ গাইছিল। মা, খুব চমৎকার গান গাও তুমি। খুব সুরেলা কণ্ঠ তোমার। আমার জন্য গাইবে? বোন, আমি একটা সঙ্গীত নাটক একাডেমির মালিক। আমি এমনই একজন সুরেলা কণ্ঠের মেয়ের খোঁজ করছিলাম। আজ মনে হচ্ছে আমার সেই খোঁজা শেষ হলো। যদিও আমাদের একাডেমির অনুষ্ঠানেতে গান গায়, তাহলে আমি রোজ 1000 টাকা দিতে পারি। 1000? যদি 1000 কম মনে হয় 1500 দিতে পারি, কিন্তু আপনি না করবেন না কিন্তু। 1500? এই আরে উর্মিলা, দেখো খবরের কাগজে আমাদের ছবি দেখো। আরে ছবি টবি রাখো এখন, উনি নাটক কোম্পানির মালিক। হ্যাঁ, আর এই মেয়েটাকে এক রাত গান গাওয়ার জন্য 1500 টাকা, 1500 টাকা দেওয়ার জন্য তৈরি। 1500 টাকা? তাহলে এখনো হ্যাঁ বলে দাওনি কেন? যেতে দাও। বোন, এই 5000 টাকা অগ্রিম দিলাম, এটা আপনি রেখে দিন। আর কাল তাহলে কাল আপনারা এই মেয়েটিকে আমার দপ্তরে নিয়ে আসবেন। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। আরে দাও দাও। আরে দাঁড়াও না, আরে এই মেয়েটা তো আমাদের জন্য পুরো সোনার পাখি। আমি তোমাদের লোভের ফাঁদে এমনভাবে ফেলবো যেটা তোমাদের কর্মের নির্ধারিত দণ্ড পর্যন্ত নিয়ে যাবে। কি গো, 2 বছর হয়ে গেল আমার মেয়েটা গেছে, আজ অব্দি ওর কোনো খবর এলো না। আমার খুব চিন্তা হচ্ছে, কি জানি কি অবস্থায় আছে আমাদের মেয়েটা। ধৈর্য ধরো, ভগবান আমাদের সাথে কোনো অন্যায় করবেন না। চানা গরম, গরম গরম চানা গরম খাও ভাই। গরম গরম চানা বাবু, গরম গরম চানা। আরে ও বাবু, গরম গরম চানা খাবে? খাও না বাবু। কি ধরনের কথা বলছেন দাদা? যদি আমাদের কাছে ছোলা খাওয়ার টাকা থাকতো তাহলে কি আমরা
আমাদের মেয়েকে যেতে দিতাম। চলো। আরে দাঁড়াও ভাই, লোকে আমায় যতটা খারাপ ভাবে আমি ততটা খারাপ নয়। আরে ভাই, গরম গরম একটু চানা খাও তোমরা। নাও ধরো। বোন, খেয়ে নাও, ভগবানের প্রসাদ মনে করে খেয়ে নাও। খেয়ে নাও, খেয়ে নাও। আরে এই দুজন তো ওনারাই, দেখো। দাদা, দাদা আপনি এদের চেনেন? হ্যাঁ হ্যাঁ, ইনি তো কিষানগঞ্জের একজন সমাজসেবক। এর সঙ্গে দেখা করতে হলে শহরে যেতে হবে। ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন, এবার আমরা আমাদের মেয়েকে পেয়ে যাব। গরম গরম চানা খাবে বাবু, গরম গরম চানা। দেখো ভাই, 15,000 টাকা হিসেবে আমি ওই ভদ্রলোকের সঙ্গে রফা করেছি। আমি তো কথা বদলাতে পারি না, তাই না? তাহলে 20,000? ক্ষমা করো ভাই, আমি এটা করতে পারি না। এটা আসলে এসো মা কিরণ, এসো। আরে আমি তো আপনাদেরই অপেক্ষায় ছিলাম। এসো মা, এসো। আরে দাদা দাদা, ওই যে 15-20 হাজার টাকা কথা হচ্ছিল, ওটা কি ব্যাপার? দেখুন, আমরা আসলে নাটকের লোক। এই ব্যবসার কাজটা আমরা পুরোপুরি নিজের ওপর নিতে চাই না। একবার নাটকের পুরো আয়োজন করে নিয়ে একজনের ওপর আমরা দায়িত্ব দিয়ে দিই, যে আমাদের 15,000 টাকা দিয়ে দেয়, আর তার উপর যতটা লাভ করার সে নিজে করে নেয়। আচ্ছা, আর দিনে রোজগার কত হয়? টিকিট, প্রাইজ সব মিলিয়ে রোজ প্রায় 20-25 হাজার টাকা লাভ হয়েই যায়। 20-25? বলতে পারেন অর্ধেকের বেশি লাভ হয়েই যায়। অর্ধেক লাভ? হ্যাঁ। আরে বাহ। আচ্ছা, আমরা আসি। ওই যে হ্যাঁ, 20 কিন্তু এসো মা, দাদা এসো। এসো মা। 2 দিন পরে নাটক হতে চলেছে, এত তাড়াতাড়ি আমি মেয়ে কোথা থেকে জোগাড় করব? আপনাদের সমস্যার সমাধান আমার কাছে আছে। আপনি কে? আমরা লোকের সমস্যার সমাধান করি। মা কিরণ, এসো মা কিরণ। আরে এ কে? এর কণ্ঠে মা সরস্বতী স্বয়ং বিরাজ করছেন। আপনাকেও নিরাশ করবে না। যদি এইরকমই হয় তাহলে ওর গান নিশ্চয়ই শুনবো। এসো মা। প্রণাম। ভাই দারুণ গেয়েছে। আপনার মেয়ে তো সবার মন জয় করে নিয়েছে। এখন তো এরকম মনে হচ্ছে যে ও ছাড়া নাটকই হবে না। সত্যি? হ্যাঁ। আরে দাদা, তাহলে আপনি আমাদের নাটকের প্রযোজকই করে দিন না। আরে এটা কি করে সম্ভব? এ দায়িত্ব তো আমি আগেই অন্য একজনকে দিয়ে দিয়েছি। তাহলে ঠিক আছে, কিরণ আপনার নাটকে আর যাবে না। ঠিক আছে, যদি আপনারা এতটাই জেদ করেন তাহলে আমি রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে আমার। সেটা কি? নাটক 10 দিন ধরে হবে। প্রতিদিন 15,000 টাকা হিসেবে আপনাকে সব টাকাটা আমায় আগেই দিতে হবে।
কিন্তু এই লাখ টাকা জোগাড় করা এত তাড়াতাড়ি কি করে করব? আরে হয়ে যাবে, সব হয়ে যাবে। আমার ওই বন্ধু আছে না যে সুদে টাকা ধার দেয়, আমি ওর থেকে ব্যবস্থা করে নেব। দাদা আপনি নিশ্চিন্ত থাকুন, সব ব্যবস্থা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তবে ঠিক আছে, আগামীকাল আমি টাকাটা নিতে আসবো। অবশ্যই অবশ্যই। আরে শুনে যাও, এসো। লোভ তোমাদের দুজনকে তোমাদের কুকর্মের শাস্তির দিকে নিয়ে যাচ্ছে। দেখো ভাই, আমি তোমাকে 1.5 লাখ টাকা ধার অবশ্যই দেব, কিন্তু তার বদলে তোমাকে তোমার বাড়ি আর উর্মিলা দেবীর গয়না বন্ধক রাখতে হবে। আর হ্যাঁ, 15,000 টাকা রোজ দিতে হবে। ঠিক ঠিক আছে, নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে নাও, এখানে সই করে দাও। এ কি, এখানে তো লেখা আছে যে যদি 10 দিনের মধ্যে আপনার টাকা দিতে না পারি তাহলে আমার বাড়িটাই নিয়ে নেবেন। আর সাথে গয়নাও। টাকার যদি দরকার হয় তো বলো, তা না হলে যাও। টিকিট, প্রাইজ সব মিলিয়ে রোজ প্রায় 20-25 হাজার টাকা লাভ হয়েই যায়। আচ্ছা ঠিক আছে দাদা, দিয়ে দিন। কি ভাই, আমার টাকার ব্যবস্থা করতে পারলে? দেখুন না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, এই দেখুন। আরে বাহ। এবার আপনি এই নিয়মগুলো দেখে নিন আর পড়ে নিয়ে সই করে দিন। এই নিন দাদা। এবার আমি আসি। আচ্ছা দাদা, হ্যাঁ আমি আমার লাভের টাকা নিতে আপনার কাছে কবে আসবো? হ্যাঁ, নাটক শেষ হবার পরে। নাটক? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এসো মা কিরণ। এবার মা কিরণ আমার সঙ্গেই থাকবে যতদিন না নাটক শেষ হচ্ছে। ঠিক আছে, এতে ওর জিনিস আছে। যা যাক। মা কিরণ, আজ আমি তোমাকে এই নরক থেকে মুক্তি দিচ্ছি, আর সেই সঙ্গে এদের জন্যেও নরকের দরজাটা খুলে দিলাম। চলো। পুরনো নিউজটা চেপে ফেলেছো তো তুমি? হ্যাঁ বলুন। এই খবরের কাগজটা কি আপনাদের? হ্যাঁ, কেন? আপনারা কি এদের ঠিকানা বলতে পারবেন? এনারা কোথায় থাকেন আপনি জেনে কি করবেন? আমরা এমনই হতভাগা মা বাবা যে যাদের ফুলের মতন মেয়েকে এনারা 2 বছর আগে নিয়ে গেছিলেন, তারপর থেকে ওর কোনো খবর পাচ্ছি না আমরা। আমাদের মেয়েটাকে তো এনারা আমাদের থেকে কেড়েই নিয়েছেন, কোনো খবরও নেই, ঠিকানাও জানি না। আমাদের তো প্রথমেই সন্দেহ হয়েছিল যে এনারা বাচ্চাদের আর গরিব মানুষদের শোষণ করে। কিন্তু এদের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। এবার সব কথা বুঝতে পারলাম। আপনারা চিন্তা করবেন না, আপনার মেয়ের খবর আপনারা ঠিক পেয়ে যাবেন। আপনারা আসুন আমার সাথে। মনে হচ্ছে আজ আপনাদের বেশ ভালো রকমই লাভ হবে। এখানে উপস্থিত সমস্ত সঙ্গীত প্রেমীদের হার্দিক অভিনন্দন। আজ আপনাদের সামনে পরিবেশন করব এমন একটি মেয়ের গল্প যেখানে 2 জন সুবিধাবাদী লোক মিথ্যে বলে তার মা বাবার কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় আর তার উপর অনেক অত্যাচার করতে থাকে। তাহলে আসুন শুরু করি সেই গল্প, যেটা উপস্থাপন করবে আমাদের ছোট্ট শিল্পী কিরণ।
শোনো, এমনটা কেন মনে হচ্ছে এটা আমরা করেছি? আরে তুমি চুপচাপ বসে থাকো তো। আজ আমি তোমাদের দুজনকে নিজেদের পাপ স্বীকার করার শেষ সুযোগ দিচ্ছি। कृपा शनिदेव की उस भक्त पे हो गई थी, वो बन गई सुरों की मलिका, पिंजरे से उड़ गई थी। আমি এই মেয়েকে ছাড়বো না। চুপচাপ বসে থাকো। তুমি এরকম কিছু করলে পুরো ব্যাপারটা মাটি হয়ে যাবে। शनि देवा की उस भक्त पे हो गई थी, वो बन गई सुरों की मलिका, पिंजरे से उड़ गई थी। शनि पर ही भरोसा है, शनि बिगड़ी उसकी बनाए, समाज के भेड़ियों से शनि देवा उसे बचाए। राक्षस समाज में जा उनसे पर्दे उठाती, माता पिता के सारे दुख दर्द को मिटाती, भूख के अंधेरों से जीवन में उजाले लाती। যদি তোমরা দুজন আজ সবার সামনে নিজেদের পাপ স্বীকার না করো, তাহলে আমার কঠোর দশার সম্মুখীন হবে তোমরা। চলো লাভের পয়সাটা ভাগ করে নি। চলো। আজ এই মেয়েটার কষ্ট দেখেও তোমরা বুঝতে পারছো না যে কতটা অন্যায় তোমরা ওর সঙ্গে করেছো। আজ তোমাদের পাপ স্বীকার করার সুযোগটাও হারিয়ে ফেললে। মা, তুমি সত্যি মুগ্ধ করে দিয়েছ। তোমার গান শুনে তো আমার চোখে জল এসে গেছে। বলো তোমাকে কি পুরস্কার দেব? আরে এইকে পুরস্কার পরে দেবেন, আগে আমাদের হিসেবটা মিটিয়ে দিন। কে আপনারা আর কোন হিসেবের কথা বলছেন? আরে আমরা এই প্রোগ্রামটার আয়োজক, আমাদের ভাগটা দিন। আয়োজক? যান, বেরিয়ে যান এখান থেকে। শুনুন, আমাদের সাথে বেইমানি করার চেষ্টা করবেন না, না হলে আপনাদের এই খেলা না ভেস্তে দেব, বুঝেছেন? আর এই কিরণ, এটা হলো আমাদের মেয়ে, আমরা ওকে এখান থেকে নিয়ে যাব। কিরণ, বলো এরা কি তোমার সত্যি মা বাবা? বলো কিরণ, বলো মা, তোমার কিচ্ছু হবে না। না, এরা আমার বাবা মা নয়, এরা তো সেই রাক্ষস যারা আমাকে আমার বাবা মার থেকে দূরে করে দিয়েছে। এরা আমার উপর শুধু অত্যাচার করে। এই মেয়ে, আমরা তোকে আশ্রয় দিয়েছি আর তুই আমাদেরই চোখ রাঙাচ্ছিস? যদি আমরা তোর বাবা মা না হই তাহলে কে তোর বাবা মা? বল, কে তোর বাবা মা? বল। এরাই হলো কিরণের বাবা আর মা। মা, বাবা। কিরণ, কিরণ শোনা। মা, তোমরা আমায় কোথায় ছেড়ে দিয়ে চলে গেছিলে? আমাদের ক্ষমা করে দিস মা,
আমরা খুব বড় ভুল করে ফেলেছি। এই দেখুন, এই সেই লোক যাকে আমরা টাকা দিয়েছিলাম। এবার দিন আমাদের ভাগ। টাকা পয়সা সবটাই লোভ। যদি আমি তোমাদের দুজনকে এই টাকার লোভ না দেখাতাম তাহলে তোমরা কিরণকে বাড়ির বাইরেই বার করতে না। যদি টাকার বিষয় বলেন তাহলে বলবো ভুলে যান। 2 বছর আপনারা কিরণকে যে নরকের মধ্যে রেখেছিলেন তার মূল্য এটা। আমি তোমাকে দেখে নেব তোমাকে। আপনার পাপ আপনাকে কিন্তু ছেড়ে দেবে না। দারোগা বাবু। ইন্সপেক্টর স্যার, আসুন আসুন, এই যে সামনে আপনার, এরাই অপরাধী। তোমাদের দুজনকে বাচ্চাদের উপর অত্যাচার আর সরকারি টাকা তছরূপ করবার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। হাবিলদার, নিয়ে চলো এদের। চলুন চলুন। এই টাকাগুলো আপনি রেখে দিন। এই টাকা দিয়ে কিরণকে ভালোভাবে লেখাপড়া শেখাবেন। ও যখন বড় হয়ে যাবে তখন একটা ভালো পরিবার দেখে ওর বিয়ে দিয়ে দেবেন। মা কিরণ, সুখে থেকো তুমি। আজ তো চমৎকার হয়ে গেল। আমরা আমাদের মেয়েকেও পেলাম, সঙ্গে এত টাকাও। এবার আমরা আমাদের মেয়ের লালন পালন খুব ভালো করে করতে পারবো, তাই না? বাবা, এই সব শনিদেবের জন্যই হয়েছে। আমি ওনার আরাধনা করেছিলাম, আমি যা চেয়েছিলাম তা সব পূর্ণ হয়েছে। জয় শনিদেব মহারাজ। জয় শনিদেব মহারাজ। জয়। মানুষ যখন নিজের পাপের দণ্ড ভোগ করে ডাক্তারবাবু, আমাদের ছেলে তো আগেই আমাদের ছেড়ে চলে গেছে। এখন তো শুধু বৌমাই আমাদের একমাত্র ভরসা। আমাদের বৌমার গর্ভে আমাদের বংশের শেষ চিহ্ন রয়েছে। এই বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় ডাক্তার বাবু। হে ভগবান, এসব কি করে হলো? এবার তুমি আমার বাবা মার সাহায্যে আমাদের হবু সন্তানকে খেয়াল রেখো। ওকে ভালো করে মানুষ করো আর ওকে মানুষের মতো মানুষ করো। দেখুন, আপনারা একদম চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবেন। গণপতি, পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে এসো ইমিডিয়েটলি। কোনো ভয় নেই মা, তোর সব ঠিক হয়ে যাবে।
ভয় পেও না, ভয় পেও না মা, সব ঠিক হয়ে যাবে। দেখো পেশেন্টকে অক্সিজেন মাস্কটা পরিয়ে ডাক্তারবাবু, রাখো। এখন সবকিছু আপনার হাতে। বিশ্বাস রাখুন, মা বাচ্চা কারোর কোনো ক্ষতি হবে না। ডাক্তারবাবু, আমরা খুবই গরিব ডাক্তারবাবু, এটাই আমার সারা জীবনের সঞ্চয় ডাক্তারবাবু, আপনি এটা নিয়ে নিন। এসবের কোনো প্রয়োজন নেই, এই হসপিটালটা আপনাদের মতো মানুষদের জন্যই বানানো হয়েছে। ডোন্ট ওয়ারি। নার্স, ফর্মটা ফিল আপ করিয়ে নাও। সারা রাত কেটে গেল, কিন্তু এখনো কোনো খবর পেলাম না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলুন কি হয়েছে? আপনার বৌমা ঠিক আছে। আর বাচ্চা, বাচ্চা কেমন আছে বলুন না। আমার নাতি হয়েছে না নাতনি? হ্যাঁ, বাচ্চা হয়েছিল, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। মিথ্যে কথা বলছো তোমরা। শান্ত হন। সন্তান বেঁচে আছে। সাধনা, সাধনা চুপ করুন। আমি ওর কান্না শব্দ শুনেছি। সাধনা, ছাড়ো আমায়। আমার সন্তান বেঁচে আছে, বেঁচে আছে আমার সন্তান। সাধনা, আমি তোমাকে আগেও বলেছি তুমি মৃত বাচ্চা জন্ম দিয়েছিলে। না, আমার সন্তান মরতে পারে না। চুপ করো, আমার সন্তানকে দাও আমায়। আমি কিচ্ছু শুনতে চাই না। কাঁদিস না, কাঁদিস না। বাবা, ওদেরকে বলো আমার সন্তান ফিরিয়ে দিতে। ধৈর্য ধর মা, ধৈর্য ধর। এই সবই হয়তো আমাদের কর্মের ফল, যা ঈশ্বর আমাদেরকে দিচ্ছেন। তুই নিজেকে একটু সামলা মা, তুই নিজেকে একটু সামলা। মা, আমার সন্তানকে আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। কোথায় আমার সন্তান? কোথায়? কোথায় আমার সন্তান? আমাকে দাও, আমি আমার সন্তান ফিরে পেতে চাই। বোমা, কোথায় আমার বোমা, দাঁড়াও, সন্তান? দাঁড়াও বোমা। আমার সন্তানকে ফিরিয়ে দাও। নিজেকে সামলা। তোর কি হলো? ডাক্তারবাবু, আমার বৌমা। দেখুন, যেটা হয়েছে আমরা তার জন্য খুবই দুঃখিত। আপনারা প্লিজ ওনাকে এখান থেকে নিয়ে যান। ইনার জন্য আমাদের হসপিটালের বাকি পেশেন্টদের খুব অসুবিধা হচ্ছে, এনাকে নিয়ে যান। ঠিক আছে। আরে আমার সোনা, কি হয়েছে বাবা তোর? আমার সাথে কথা বলছিস না কেন? আমার উপর রেগে আছিস? আচ্ছা দেখ, এদিকে দেখ, আমায় ক্ষমা করে দে। হ্যাঁ, এবার থেকে আমি আর তোকে কখনো বকবো না। হ্যাঁ মা সাধনা, দেখ মা, তুই দুদিন ধরে কিচ্ছু খাসনি, এখন একটু কিছু খেয়ে নে। দেখো না মা, ও না আমার সাথে কথা বলছে আর না কোনো কিছু খাচ্ছে। সত্যিটাকে তুই মেনে নে সাধনা, এখন আমাদের নাতি এই পৃথিবীতে আর নেই। এসব তুমি কি বলছো মা? এই তো তোমার নাতি। সাধনা, সাধনা, কেমন আছো তুমি? কান্তা, দেখ না, নিজের ছেলের জন্য একেবারে পাগল হয়ে গেছে। এখন তো ওই আমাদের একমাত্র ভরসা, আর ও যদি এরকম করে তাহলে আমরা কার কাছে যাব? বোন, আমি জানি তোমার সাথে সত্যি খুব অন্যায় হয়েছে। যদি তোমরা ন্যায়ের দেবতা শনিদেবের আরাধনা করো, তাহলে উনি তোমাদের সাথে অবশ্যই ন্যায় করবেন। উনি আমার সন্তানকেও সুস্থ করে দেবেন? হ্যাঁ। जयति जयति शनिदेव दयाला करत सदा। আমি এক্ষুনি আমার ছেলেকে শনিদেবের কাছে নিয়ে যাচ্ছি।
চল বাবা চল। छवि छाजे परम विशाल मनोहर भाला। শনিদেব দেখুন না, দেখুন আমার ছেলে কত অসুস্থ, না কিছু খাচ্ছে না কোনো কথা বলছে। ওকে সুস্থ করে দিন। হ্যাঁ, কান্তা কাকিমা আছেন না, কান্তা কাকিমা, উনি বললেন আপনি নাকি সবার মঙ্গল করেন, সবাইকে বিপদ থেকে রক্ষা করেন। তাহলে তাহলে আমার ছেলেকেও সুস্থ করে দিন। क्षण माही रंग कहु राम करे क्षण माही रंग कहु राम करे। বাবা বাবা, এই সোনা বল না, হ্যাঁ সোনা বল। দেখ, দেখুন না, ও আমার সঙ্গে কথাও বলছে না। সাধনা, একজন মায়ের হৃদয় কখনো মিথ্যে বলে না। আমি জানি তুমি তোমার সন্তানের মুখের কথা শোনার প্রতীক্ষায়, কেননা তোমার হৃদয় বলছে যে তোমার সন্তান জীবিত আছে, আর সেটা সত্যি। আমার দৃষ্টিতে কারোর কোনো পাপ বা পুণ্য এড়িয়ে যায় না। আমি যুগ যুগ ধরে ন্যায় করে আসছি, আর আজও করছি। আমি যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো রূপে এসে ন্যায় করে থাকি। প্লিজ খুশি তো? কংগ্রাচুলেশনস, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। মোস্ট ওয়েলকাম। আপনি প্লিজ বসুন না। এ নিন ডক্টর, বাচ্চার ব্যাপারে যে কথা হয়েছে পুরো 1 লাখ টাকা। এটা তো ঠিক আছে, কিন্তু এখন আপনাদের আরো 50,000 টাকা বেশি দিতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে ওনারা খুবই গরিব, আর তাছাড়াও বাচ্চাটা কিন্তু ছেলে। সত্যি বলতে আমাদের জন্য ওই লোকেরা ভগবানের থেকে কম নয় ডক্টর। এই নিন। থ্যাংক ইউ। ডাক্তারবাবু, হ্যাঁ, আমি একবার এই বাচ্চাটার মায়ের সাথে দেখা করব। অ্যাকচুয়ালি সেটা সম্ভব নয়, ওনারা আপনাদের সঙ্গে দেখা করতে চান না। দেখুন, আপনাদের জন্য এটাই ভালো হবে যে আপনারা ভুলে যান যে এটা কার সন্তান। শুধু এটা ভাবুন যে আজকের থেকে আপনারাই এর বাবা মা। ওকে দেন, অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। ইউ আর মোস্ট ওয়েলকাম। খুব মিষ্টি না? ডক্টর, যবে থেকে এই উপায়টা আমরা পেয়েছি, আমরা যেন লটারি পেয়ে গেছি। সাধনা, এই দুজন শুধু তোমার সন্তানকেই কেড়ে নেয়নি, সেই সঙ্গে তোমার শ্বশুর আর শাশুড়ির সুখটাও কেড়ে নিয়েছে। এই পাপ কাজের জন্যে এই দুজন অবশ্যই দণ্ড পাবে। ডক্টর আহুজা, ইয়েস, আমি চেক করে নিয়েছি, আমাদের হাসপাতালে সামনের মাসে সব মিলিয়ে 5টা বাচ্চা জন্মাতে চলেছে। তার মধ্যে 2টো গরিব ঘরের, যারা আমাদের কাজে লাগবে। গুড। Yes, come in. বলুন। ডক্টর,
এটা আমার তরফ থেকে আপনার জন্য উপহার। এর মধ্যে কি আছে? এসব কি? এগুলো তো কিছুই নয় ডক্টর, বাইরে এখনো এরকম কিছু জিনিস রাখা রয়েছে। আমি চাই হাসপাতালে এগুলো বিতরণ করা হোক, কেউ যেন বাদ না যায়। কিন্তু আপনি কে আর আপনি এসব নিয়ে এখানে কেন এসেছেন? এটাই ভেবে নিন না ডক্টর, আমি আমার সম্পত্তি লোকেদের মধ্যে বিলিয়ে দিতে চাই। কেননা আমার মৃত্যুর পরে সেই সম্পত্তি সামলানোর মতো কোনো উত্তরাধিকারী নেই। খুব ভালো হয় যদি এই সব আপনাদের কোনো কাজে লাগে। স্যার, একটা কথা বলুন, যদি আমরা আপনাকে একটা উত্তরাধিকার জোগাড় করে দিই তাহলে? তাহলে আপনি যা চাইবেন আমি তাই দেব। এটা কি আদৌ সম্ভব? অফকোর্স হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে কম করে হলেও 1 লাখ টাকা মতো খরচ করতে হবে। আপনি টাকা পয়সার কথা একদম ভাববেন না। এটা কি করে হওয়া সম্ভব? আসলে ব্যাপারটা হচ্ছে স্যার, আমাদের হসপিটালে এমন অনেক লোক আসেন যারা খুবই গরিব। বাচ্চাকে মানুষ করার মতো তাদের কাছে সামর্থ্য নেই, তাই এরকম গরিব মানুষরা টাকা নিয়ে নিজেদের বাচ্চা দান করে দেন। আপনাদের মতো বড়লোক মানুষরা সন্তান মানে উত্তরাধিকার পেয়ে যান, আর ওই বেচারা গরিব মানুষরা পেট চালানোর জন্য কিছু টাকাও পেয়েছে। তাহলে আপনি তো খুব ভালো একটা কাজ করছেন ডক্টর। আরে এবার এটা বলুন, আমায় কি করতে হবে? তেমন কিছু নয়, আপনি কাল সকালে আমাদের এখানে 1 লাখ টাকা নিয়ে চলে আসুন। বাচ্চাটাকে দত্তক নেওয়ার যে ফর্মালিটিসগুলো রয়েছে আমাদের এখানে, সেগুলো আমি রেডি করে রাখবো। তারপরে আপনাকে আপনার টাকাগুলো দান করতে হবে না। তাহলে ঠিক আছে, কাল আপনি কাগজপত্র তৈরি রাখবেন, টাকা নিয়ে আমি চলে আসবো। একদম। নাইস টু মিট ইউ। এবার তোমাদের ওপর আমার দশা শুরু হতে চলেছে। তোমরা দুজন লোভের বশবর্তী হয়ে নিজেদের শাস্তির দিকে নিজেরাই এগিয়ে যাবে। আরো একটা লটারি হাতে এলো। সত্যি, এই পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ আর কেউ হতেই পারে না। এই পৃথিবীর সবচাইতে পবিত্র আর নিঃস্বার্থ কেউ থাকলে সে হলো মা। একমাত্র মায়ের অন্তর সর্বদা সন্তানের জন্য কাঁদে। সন্তানের কষ্ট যদি কেউ বোঝে, সেটা হলো মা। বোন, তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই, কিছু খাও। না না, যতক্ষণ না আমার সন্তান দুধ খাচ্ছে আমি কিচ্ছু খেতে পারবো না। শোনো বোন, তুমি যদি নিজে কোনো কিছু না খাও তাহলে তোমার বাচ্চাকে তুমি দুধ খাওয়াবে কি করে? আর যখন তোমার শনিদেবের উপর আস্থা রয়েছে, তখন ধরেই নিতে পারো যে শনিদেব তার ন্যায়ের চক্র শুরু করে দিয়েছেন। তুমি কিছু খেয়ে নাও, তোমার ছেলেও সুস্থ হয়ে যাবে। শনিদেব আমার সন্তানকে সুস্থ করে দেবেন তো? তোমার ছেলে সুস্থ হয়ে যাবে, তোমার সঙ্গে কথাও বলবে, কিন্তু তার জন্যে তোমাকে আগে খেতে হবে। এসো বোন, শনিদেবের প্রসাদ অন্তত খাও। চল শোন, চল চল চল, প্রসাদ খাবো। হ্যাঁ
रौद्रयमोऽथ बभ्रूः कृष्णः शनिः पिङ्गलमन्दुरिः নাও বোন। नित्यं स्मृतो यो हरते च पीडां तस्मै नमः श्रीरविनन्दनाय ॐ सुरासुराः किं पुरुषो रगेन्द्रा गन्धर्वविद्या। আমি এটা জানি সাধনা, তোমার অন্তর তোমার সন্তানের জন্য ব্যাকুল। আমি শীঘ্রই তোমার সন্তানকে ফিরিয়ে দেব। আসুন আসুন, থ্যাংক ইউ। বসুন। এবার বলুন, কেমন আছে আমাদের সোনা? সকাল থেকে কোনো কথাবার্তা বলেছে তো? আজ সকাল থেকেই খুব চুপচাপ, কোনো সারা শব্দই নেই। তুমি আমাকে আগে বলোনি কেন? এরকম মুহূর্তে অনেক কিছু হতে পারে। আরে বাবা, আমাদের সোনা তো খুব দুষ্টু। কিরকম হাত পা ঝুরছে দেখো। এক সেকেন্ড। কিছু বলতে চাইছো আমাদেরকে? এ একদম ঠিক আছে, কিন্তু তোমার টেনশন করার কোনো প্রয়োজন নেই। আর বাবা, টেনশন করব না কেন? আমি হলাম ওর বাবা। সত্যি বলতে নিজের সন্তানের অনুভূতি আলাদা, কিন্তু সেই সব লোকেরা কতটা নিষ্ঠুর হয় তাই না, যারা টাকার জন্য অন্যের সন্তানকে বিক্রি করে দেয়। পাড়ারই একজন বলছিল আজকাল নাকি এসব ঘটনা খুব ঘটছে। ছাড়ো না, তোমার তাতে কি? দেখো, আমার খুব জোরে খিদে পেয়েছে, কিছু খাবার দাবার দাও না। আস্তে। পদ্মা যেন কোনোদিনও আমার এই কাজটার ব্যাপারে কিচ্ছু জানতে না পারে। ডক্টর, আপনি ওই লোকটার কাছে মাত্র 1 লাখ টাকা কেন চাইলেন? আপনি যদি 2 লাখ চাইতেন তাহলে তো তাও দিয়ে দিত। কাম ইন। ডক্টর, আমি টাকা নিয়ে এসেছি, এবার বলুন আমায় কি করতে হবে। বসুন। এই দেখুন স্যার, বাচ্চার বাবা মা এই পেপারের ওপরে সাইন করে দিয়েছেন, আপনিও এখানে করে দিন। আর এই টাকাটা আমাকে দিয়ে দিন, বাচ্চাটা খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। যদি আপনারা এটাতে সই করে দিতেন তাহলে আমার খুব ভালো লাগতো। নিশ্চয়ই। ডক্টর প্লিজ। এই নিন। এটা আপনাদের লজ্জা করে না? সমাজের রক্ষক হয়েছেন আপনারা, আর রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছেন। আপনাদের বিরুদ্ধে প্রমাণ আমি আগেই পেয়েছিলাম। আমি ক্রাইম ব্রাঞ্চ থেকে আসছি। এবার আপনাদের শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। না, আপনি এরকম করতে পারেন না। পাপীদের সঙ্গে এরকমই করতে হয়। দেখুন, এরকম করবেন না। আমার ওয়াইফ মা হতে চলেছেন, ও এটা সহ্য করতে পারবে না।
আমাদেরকে ধরিয়ে দিয়ে আপনি কি পাবেন? আপনি কি চান বলুন, আমরা দেবো আপনাকে, আমরা দেবো। এতদিন পর্যন্ত আপনারা কতগুলো বাচ্চা বিক্রি করেছেন আর কত টাকা পেয়েছেন? আমরা 7টা বাচ্চাকে বিক্রি করেছি আর 5 লাখ টাকা পেয়েছি। যদি আপনারা যে টাকা কামিয়েছেন তা থেকে অর্ধেক আমায় দিয়ে দেন, তাহলে এই প্রমাণ আমি লোপাট করে দেব। আমরা রাজি। তাহলে ঠিক আছে, কাল টাকা রেডি রাখবেন, কাল আমি আবার আসবো। ঠিক আছে। আরে তুমি তো কিছু খেলেই না, কি ব্যাপার? এত কি তুমি চিন্তা করছো? আমায় একজনকে একটা দরকারি কাজের জন্য 2.5 লাখ টাকা দিতে হবে পদ্মা। কি? তুমি একটা কাজ করো, আমাদের বাড়িতে যত টাকা রাখা আছে সব নিয়ে এসো। কি ব্যাপার, এত টাকা কেন দরকার? প্রশ্ন করো না পদ্মা, আমি যেটা বলছি শোনো। যাও টাকাটা নিয়ে এসো। এবার তোমাকে শাস্তি দেবার সময় এসেছে। যার জন্যে তুমি এত পাপের টাকা জমিয়েছ, তার সামনেই এবার আমি তোমার মুখোশটা খুলে দেব। পদ্মা, 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 তোমার কি হয়েছে পদ্মা? হে শনিদেব, আপনাকে 100 কোটি প্রণাম। আপনি আমাদের এত সুন্দর একটা ছেলে দিয়েছেন। আমার ছেলেটা ঘুমোচ্ছে তো। মনে হচ্ছে বেচারি মা হতে পারেনি, আর বোধহয় সেজন্য পাগল হয়ে গেছে। হে শনিদেব, এ বেচারির কোলও পূর্ণ করে দিন। জয় শনিদেব, জয় 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 শনিদেব, জয় 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 জয় শনিদেব, জয় 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 শনিদেব, 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 জয় জয় শনিদেব, জয় 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 শনিদেব। আমি এখন আগের থেকে অনেক সুস্থ আছি। মনে হচ্ছে আমাদের সন্তানের এই পৃথিবীতে আসতে কিছুটা দেরি আছে। আপনি এখানে?
আমি শুনলাম যে আপনি বাবা হতে চলেছেন, তাই ভাবলাম আপনাকে আমি শুভেচ্ছা জানিয়ে আসি। কাগজপত্র? হ্যাঁ, ভালো করেছেন, ভালো করেছেন যে আপনি এখানে শুভেচ্ছা জানাতে এসেছেন। কাগজপত্র সব রেডি, আমার অফিসে আছে, আপনি ওখানে ওয়েট করুন, আমি আসছি। আমি আপনার অপেক্ষায় থাকবো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এবার তোমার স্বামীর সমস্ত পাপ কাজের কথা জানার সময় এসে গেছে। পুরো 2.5 লাখ আছে, গুনে নিন। আপনার কি মনে হয় টাকা দিলেই আপনি নির্দোষ প্রমাণিত হবেন? আপনাকে আরো একজনকে উত্তর দিতে হবে। কাকে? বোন, অদ্দা, তুমি এখানে? যখন উনি আমায় তোমার সত্যিটা বললেন আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন নিজের চোখে সব দেখার পরে আমার ঘেন্না করছে। কি 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 কি- কি কি দেখেছো তুমি? যে তুমি ঘুষ দিলে উনি তোমাকে বাচ্চা বিক্রি দোষারোপ থেকে বাঁচিয়ে নেবেন। মিথ্যে এটা পদ্মা, এই সমস্ত কিছু মিথ্যে। আসলে আমি ওনার থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, সেটাই ফেরত দিলাম। তাই নাকি? আপনি ধার শোধ করছিলেন? হ্যাঁ। তাহলে এই কাগজটার ব্যাপারে কি বলবেন? ডক্টর, আপনার সঙ্গে আরো কিছু লোক দেখা করতে চায়। তুমি আমার সন্তানকে বিক্রি করে দিয়েছিলে আর বললে আমার মৃত সন্তান জন্মেছে। তুমি মানুষ নও, একজন শয়তান। থামুন এবার। আপনাদের বাচ্চাদের আপনারা ফেরত পাবেন। আইনকে নিজের হাতে তুলে নেবেন না। ছেড়ে দিন ওনাকে। আমি চাই না যে আমার বাচ্চা এমন এক মানুষের ছত্রছায়ায় বড় হোক যে অন্যের বাচ্চাদের নিয়ে ব্যবসা করে। আমি চলে যাচ্ছি এখান থেকে। পদ্মা, আমার পিছনে আসার চেষ্টাও করো না, না হলে আমি নিজেকে আর আমার সন্তানকে শেষ করে দেব। বুঝেছো তুমি? পদ্মা প্লিজ। আমার সংসার তছনছ হয়ে গেল। আরে, আমি তো এই সব কিছু আমার নিজের ওয়াইফ আর আমার বাচ্চার জন্য করছিলাম, আর আজ ওরাই আমাকে ছেড়ে চলে গেল। এসব আমি কেন করলাম? কেন করলাম এসব? আমি কেন করলাম? কে ভগবান, আমি এসব কেন করলাম? আমার সব শেষ হয়ে গেল। যদি নিজের পাপ থেকে নিজেকে মুক্ত করতে চান তাহলে প্রায়শ্চিত্ত করুন ডাক্তার, প্রায়শ্চিত্ত।
আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ডক্টর উঠুন, উঠুন, প্লিজ উঠুন। এসব কি হচ্ছে? আসলে আমি আপনাদেরকে মিথ্যা বলেছিলাম। এই বাচ্চাটা কেউ দান করে যাননি, ওকে আমি চুরি করে আপনাদেরকে দিয়েছিলাম। আর যে টাকাটা আপনারা দিয়েছিলেন আমাকে, সেটা আমি রেখে দিয়েছিলাম। এটা আপনি ঠিক করেননি ডক্টর, আপনার এমনটা করা উচিত হয়নি। দেখুন, যদি যদি এই বাচ্চাটাকে ওর মায়ের কোলে না ফিরিয়ে দিতে পারি, তাহলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। আর তারপর আমি কোনোদিনও নিজের বাচ্চার মুখ থেকে বাবা শব্দ শুনতে পারবো না। প্লিজ ওকে আপনি ফেরত দিয়ে দিন, প্লিজ বাচ্চাটা আমায় দিয়ে দিন। ও এখন আমাদের বাচ্চা। আমি আমার ছেলেকে আপনাকে দিতে পারবো না, আপনি চলে যান এখান থেকে। আপনারা এই বাচ্চাটাকে এতটাই ভালোবেসে ফেলেছেন যে ওকে ফিরিয়ে দিতে আপনাদের মন চাইছে না। ভাবুন সেই মায়ের কথা যে 9 মাস এই বাচ্চাকে গর্ভে ধারণ করেছে। তার কথা একবার ভাবুন তো। দেখুন দাদা, আপনি যা কিছুই বলুন, আমি এই বাচ্চাটাকে কাউকে দেব না, কাউকে নয়। বোন, একজন মায়ের কষ্ট একজন মাই বুঝতে পারে। সেদিন শনি মন্দিরে যে মহিলাকে আপনি দেখেছিলেন, এই বাচ্চাটা তারই। আমার ছেলে এখন ঘুমোচ্ছে। বোন, ওই মাকে সাহায্য তুমিই করতে পারো। ওই মায়ের অবস্থা দেখার পর আমি এই বাচ্চাটাকে নিজের কাছে রাখার পাপ করতে পারবো না। না, চলো চলো আমরা ওকে ফিরিয়ে দিয়ে আসি, চলো। ধন্যবাদ বোন। সাধনা দেবী, সাধনা দেবী, সাধনা দেবী, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার অপরাধী। আমি এই বাচ্চাকে আপনার কাছ থেকে কিনে নিয়েছিলাম। আমার সন্তান তো আমার কাছেই আছে, শুধু কিছু বলতে পারে না। ওর গলার স্বর আমায় একটু শুনিয়ে দিন, ওর গলার স্বর আমি শুনতে চাই, আমায় সাহায্য করুন। বোন, দাও, একে আমার কাছে দাও। না, ও আমার সন্তান। জেদ করো না, দাও আমার এসব কাছে আপনি দাও। কি বলছেন? ও আমার সন্তান। বোন, তুমি তোমার বাচ্চার গলা শুনতে চাও তো? বলো, চাও তো? তাহলে দিয়ে দাও ওকে। দাও। নাও বোন, নাও, নিজের বাচ্চার গলা শোনো। ও আমার সন্তান। হ্যাঁ বোন, শনিদেব আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। जहाँ भक्ति विश्वास वही है रक्षक पालनहार। सभी कार्य संपूर्ण हुआ है शनि जी का चमत्कार। ধন্যবাদ শনিদেব, আমার সন্তানকে সুস্থ করে দিয়েছেন। ধন্যবাদ।
ডক্টর আহুজা, বাচ্চা চুরি আর ওদের বিক্রি করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। আর হ্যাঁ, ডক্টর ববিতাও তার নিজের দোষ স্বীকার করে নিয়েছে। আর ভালো হবে আপনিও ইন্সপেক্টর স্যার, আমি নিজের অপরাধ স্বীকার করছি। নিয়ে চলুন আমাকে। আমি বিশাল বড় পাপ করেছি, নিয়ে চলুন আমাকে, নিয়ে চলুন। এই চমৎকার শুধু শনিদেবের জন্য হয়েছে। বলো শনিদেব মহারাজের জয়। নিজের পাপ কাজকে স্বীকার করা আর ধর্মের পথে এগিয়ে চলাই হবে তোমাদের প্রায়শ্চিত্ত। কারাগারের দণ্ডই হবে তোমাদের পাপ কাজের দণ্ড। शनि महिमा তোমরা স্বামী স্ত্রী দুজনেই আমার আরাধনা করেছ। খুব শীঘ্রই তোমরা তোমাদের সন্তান লাভ করবে। होनी बना